সিডেঙ্গে ভাষার দরকার আছে না নাই? ওয়া সিডেঙ্গে কল আওয়াজ দিয়ে দরকার আছে না নাই? বাংলা ভাষা যদি হয় আমাদের মাতৃভাষা, আঞ্চলিক ভাষা আমাদের হৃদয়ের ভাষা। যত যে ভাষায় কথা বলেন, মাতৃভাষা আঞ্চলিক ভাষায় যদি কথা বলতে না পারি, শান্তি। দেখেন না, মাম্মি, মম, ওমা, ভাইয়া একটু এদিকে আসেন, ওড়ো ইন্ডিয়ায়, ঠিক না ভাই? ঠিক ভাইয়া, আপনি কি খাবেন? কষ্ট নাই, কষ্ট নাই, ওটা হাবিলি, কথা বলেন ঠিক কিনা? আঞ্চলিক ভাষাকে কখনো অবজ্ঞা করা যাবে। যতই সাধু ভাষা শিখি বা ইংরেজি ভাষা শিখি কিংবা অন্য ল্যাঙ্গুয়েজ শিখি, নিজের আঞ্চলিক ভাষাকে কখনো কেউ যদি হেয় করে, আগে তারে কেনা কি হইতাম উড়ে গেলে বেন্দে ইদের রহমান দেখি আগর এখনো তাই মনে থাকবে। আঞ্চলিক ভাষাকে হেয় করা যাবে। ইমানদার ভাইরা একটু খেয়াল করুন, সর্বপ্রথম হচ্ছে আমাদের নবী, ঠিক না? এবার এটাকে একটু বোঝার জন্য আঞ্চলিক ভাষা লাগবে। আর আর আরো বড় মজার শব্দ আন মোবাইল, আর তার মানে তোমার 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 বুড়ো ফকলে সাইয়ু আম্মা, কেউ যদি আইয়ার হয় এটা আমার আম্মু, আম্মা তার মানে তোমার। এবার আমি কিছু হতা হইম, ওনারা কেন উত্তর দিবেন? আচ্ছা ভাই, আল্লাহ তাআলা বলে শ্রেষ্ঠ কিতাব নাজিল গো, জীবের নাম বলে কোরআন। কোরআনই বে দিয়ে দে নবী হারার করে নুনি তো আর আরে ভূতের কান জোতম পরিব হারার গো, একখানে কনফিডেন্স লে হনিবা হারার গো। সমস্ত নবীক বলে যারে সাইবেল্লে ফল এই আল্লাহ নিজে লই যাইরে দেখা দিয়ে দেওয়া নবী বে হারার গো। জীবের মেরাজের মতো দন্দান গো জি নবী বে হারার গো। সমস্ত নবীরে পিছনে রাখিয়ে রে আল্লাহ যারে ইমাম বানাইয়ে নবী বে হারার গো। সমস্ত ফেরেশতা কলরে পিছনে রাখিয়ে রে যার নেতৃত্বে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত উদ্বোধন করাইবো নবী বে হারার গো। হাবিব দেখকি দে নবী বে হারার গো। জোরে জোরে ইয়াসিন দেখকি দে হারার গো, মুদ্দাসির দেখকি দে হারার গরে, মুজাম্মেল দেখকি দে হারার গরে। বেগ নবীরে নাম ধরি ডাহিলো, একজনরে নাম ধরি আল্লাহ ন ডাহে ইবে নবী হারার। জীবন ন কইলে জান্নাত উদ্বোধন ওইতো নবী বে হারার গো। আরেকখানা জোরে জিবরাইলের মতো ফেরেশতা যার দরবারে রে আসা যাওয়া করতো নবী বে হারার গো। খাতুনে জান্নাতের আব্বা হদ দে নবী বে হারার গো। হাসান হুসাইনের নানা হদ দেবে নবী বে হারার গো। আদম যারে নবী হর নবী বে হারার গো। আরো জোরে 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 মুসার মতো নবী যারে নবী হরিবে নবী হারার গো। সিডেঙ্গে বাঁচা জিবেরা হয় আর গো, ইবেরে উর্দুর মধ্যে হদ দে হামারা। তাই তো আলা হযরত ইমাম ইশকে মোহাম্মদ ইমাম দ্বীন মিল্লাত আহমদ রাজা খা फाजिले मौलवी फरमाते हैं सबसे आला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। अल्लाहु अकबर। उच्च आवाज़े बोलें सुभान अल्लाह। सबसे वाला वाला हमारा नबी बोलें ना, सबसे आला वाला वाला, अपनी मौला का प्यारा, दोनों आलम का दूल्हा। এখন দেখেন क्या खबर, कितने तारे खिले चुप गए, क्या खबर, कितने तारे खिले चुप गए, पर न डूबे न डूबा हमारा नबी। जोर से कहो ना यार सुभान अल्लाह। कौन देता है दे, नेको मुंह चाहिए। नु बुझले हम सुभान अल्लाह। शाने मुस्तफा तो ठीक ना, सुख बंद करे हो गलन सुभान अल्लाह। कौन देता है देने को मुंह चाहिए,
देने वाला है साचा हमारा नबी। আর একটু জোরে বলেন না। এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন ফাআম্মাসাইলা ফালা তানহার। তো দিব কোন জায়গা থেকে? নাই তো ইন্না আতাইনাকাল কাউসার। দেওয়ার জন্য তো একটা মনও লাগবে, কিট্টলিকে দিতে পারবে না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে। চাইনেওয়ালা চাইনিজ ভাষায় চাই, দেনেওয়ালা আরবি ভাষা, দিবে কিভাবে? ভাষাও তো বুঝতে হবে। আর রহমান আল্লামাল কুরআন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আর একটু জোরে বলেন না। যত যা দরকার আল্লাহ আমার নবী, আপনার নবী, আমাদের নবীর ভিতরে ভরপুর করে দিয়েছে। সত্যিকার শক্তিশালী ব্যক্তিকে, রাষ্ট্রবিজ্ঞানে যারা ছাত্র আছে তাদেরকে জিজ্ঞেস করবেন সত্যিকার শক্তিশালীকে, যার কাছে পাওয়ার থাকার পরও পাওয়ার দেখায় না, যার কাছে ক্ষমতা থাকার পরও বলে যে না ভাই আমি ছোট মানুষ, আমি সামান্য মানুষ, আমি ছোট মানুষ, আমি কিচ্ছু না, বলে যে দেখ কত পাওয়ার কিন্তু অহংকার নাই, কত পাওয়ার দিমাগ নাই, কত পাওয়ার আমিত্ব নাই। সত্যিকার ওই মানুষটাই শক্তিশালী যে রাগকে কন্ট্রোল করে, সত্যিকার ওই মানুষটাই শক্তিশালী যে মেজাজকে নিয়ন্ত্রণ করে, সত্যিকার ওই মানুষটাই শক্তিশালী হাজার ভুল করার পরও আল্লাহর দিকে তাকিয়ে যে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। এই সমস্ত কোয়ালিটি আপনার আমার ভিতর থাক না থাক, নবীর ভিতরে আছে। নবীর ভিতরে এবার শুধু উলামায়ে কেরামের জবান আপনারা বারবার শুনেছেন, আমি শুধু আপনাদেরকে একটু স্মরণ করে দিচ্ছি। মক্কা বিজয়ের দিন নবী যখন 10,000-এর অধিক সাহাবায়ে কেরাম নিয়ে মক্কায় আসতে লাগলেন, বড় বড় কাফেররা বলে যে খাইছে কাম আজকে সারছে, ওই যে মারছিলাম প্রতিশোধ নিবে, ওই যে খানা দিই নাই প্রতিশোধ নিবে, ওই যে অপমান করছিলাম প্রতিশোধ নিবে, ওই যে নামাজ পড়তে দিই নাই প্রতিশোধ নিবে। কারণ বাহিনী এখন মুহাম্মদের অনেক বড়, যার যেদিকে রাস্তা পাইছে। জোরে বলেন না। যার যেদিকে চোখ গিয়েছে পালিয়ে গেল। সবার মনে একটা ভয়। নবী রাহমাতুল লিল আলামিন আসলেন, কাবা ঘরের দরজায় দাঁড়ালেন, আল্লাহর হুকুমে যা করার করলেন, করার পরে বললেন এ মক্কাবাসী। সবার হার্টবিট এখন আরে বাড়িয়ে গেছে। যদি এই মুহাম্মদ একবার বলে ধরো, সবার মনে ভয় আছে, কারণ তারা যুদ্ধের কোনো প্রস্তুতি আর এতগুলার সাথে যুদ্ধ করার মতো পাওয়ারও তাদের কাছে নাই। এবার সবার মনে একটা ভয় সঞ্চারণ হয়ে গেল। সবাই তাকিয়ে আছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কি বলে, এই বুঝে হয়তো আমাদেরকে হত্যার অর্ডার দিচ্ছে। এরকম ভয় যখন তাদের অন্তরে, নবী রাহমাতুল লিল আলামিন সবার ভাবনার উপরে গিয়ে চিন্তাকে মিথ্যা প্রমাণ করে দিয়ে এবার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিলেন, ও মক্কাবাসী কোথায় তোমরা যারা আমি মুস্তাফাকে একা পেয়ে আঘাত করেছো, আমাকে আমার মতো একজন বাবাহারা সন্তানকে ঘর থেকে বের করে দিয়েছো, আমার মুখের ভাত তোমরা কেড়ে নিয়েছো, কোথায় তোমরা যারা আমি নামাজ পড়া অবস্থায় কাবার সেহেনের আমার পিঠের উপরে আতরি গুজেরা তুলে দিয়েছো, কোথায় তোমরা যারা আমার ব্যবসা বন্ধ করে দিয়েছো, কোথায় তোমরা যারা আমার ঘরের মধ্যে ডিল বেড়েছো, কোথায় তোমরা আজ? আসো না একবার, আসো না একবার। সবার মনে ভয়, এই বুঝে কোন একটা হুকুম দেয়। এবার নবী রাহমাতুল লিল আলামিন বলে আমি মুস্তাফা সবাইকে ক্ষমা করে দিলাম। সবার মাথায় আসমান ভেঙে বলল, মানুষ পাওয়ার না থাকলে চুপ করে থাকে, পাওয়ার আসলে নো বুঝা পারল আর এলাকাতে আইস, তোর এলাকার তো নিজের এলাকার তো বিলয় বাঘ, আর এলাকাতে আইস। তার মানে কি আমার মানুষ কম, তোর মানুষ? আমার এলাকায় তো আমার মানুষ বেশি। মানুষ বেশি থাকলে পাওয়ারও, মানুষ বেশি থাকলে পাওয়ারও। আজকে নবীর কাছে তো অনেক মানুষ, পাওয়ারের কোনো অভাব, পাওয়ারের কোনো অভাব। কিন্তু নবী চাইলে প্রতিশোধ নিতে পারেন, কিন্তু নেন নেই। তার মানে কি? আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ও আমার উম্মত, কখনো যদি তোমার ভাই, বাবা, চাচা, জেঠা, মামা, খালা, চাচা, ভাই, বন্ধু, আত্মীয় স্বজন কখনো যদি তোমার উপর জুলুম করে, পাওয়ার আসলে তুমি পাওয়ার দেখায়ও না,
আল্লাহর দিকে তাকিয়ে তাকে মাফ করে দাও, কারণ যে মাফ করে দিতে জানে রবও তাকে মাফ করে দেয়। অন্তত নিজে মাফ পাওয়ার জন্য অন্যকে মাফ করে দাও। একটা হাদিস শরীফ মনে পড়ছে, বলবো? আমি বলে শেষ করছি। জয়নুল আবেদিন সাহেব, আপনি চলে আসেন স্টেজে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু স্লোগান দেন, স্লোগান দেন, একটা চেয়ার দেন, চেয়ার দেন। হ্যাঁ হনাই নয় না কিছু দেই না, বুড়ো মানুষ আন্দা। না না না, আর হঠাৎ দুই মত ইতারার একবার স্বাগতম জানিয়ে হন না মারহাবা। না নয়, আর কেন জোরে ইবে তো এনে মাহফিলুর হইন দে সাহেব মুশকিল আওয়াজ একবার মারহাবা হনছে ইয়াকা বড় হই সাহেব মুশকিল আওয়াজ একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না বান্দা, প্রভুর প্রেমে মন সাড়া দাও। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারই এই নিখিল জাহান। আল্লাহ আল্লাহ রবে সবই দিবানা, প্রভুর প্রেমে মন দাও না বান্দার হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে মন। দেখি শেষবারের মতো সবাই ইমানে আওয়াজে, হৃদয়ের প্রভুর প্রেমে মন। আশিকে রাসূল ভাইয়েরা ইমানে আওয়াজ একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। 5 ওয়াক্ত নামাজের দরকার, মা বাবার খেদমতের দরকার, মুরব্বীদেরকে সম্মানের দরকার, ছোটদের স্নেহের দরকার। জান্নাত পাওয়া একদম সহজ। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে একটু খেয়াল করবেন। জান্নাত পাওয়া is very easy for us, একদম সহজ, কিন্তু আমরা জান্নাত বুঝিই নাই। আসেন, জান্নাত এখনো আছে না নাই? একটু কমন সেন্স দিয়ে উত্তর দিবেন, জান্নাত এখনো আছে না নাই? সৌন্দর্য, গাছ, বাগান, ফল, দাম, দাম क्या হইতারনি 10 কোটি টাকা দিয়ে ঘর বানাইছেন, থাকনেওয়ালা কেউ নাই। আপনি একটা 10 কোটি টাকা দিয়ে রং লাগাইছেন, কিন্তু ওই এলাকার মানুষ সব আলাদা। আচ্ছা, এই মাহফিলটা এমনি একটা প্যান্ডেল দিলে হয়ে যেত না? এগুলো কি একটু দেখার সুন্দর আছে না? খাওয়া সব পেটে যায়, ঠিক না? তারপর আমার মা বোনকে দেখবেন খাবার রেডি করে সাজায় গোছায় কেমন কেমন করে দেয়। কেন কি? আগে দর্শন তারপরে বক্ষণ, দেখতে সুন্দর লাগতে হবে। তাহলে সুন্দরের দাম কখন বাড়ে? যখন দেখনেওয়ালা আসে। কথা বলেন ঠিক কি না? তাহলে জান্নাত আছে, দেখনেওয়ালা। জান্নাতের সৌন্দর্য আছে, দেখনেওয়ালা। জান্নাতের ফল আছে, খানেওয়ালা। যেদিন আপনি জান্নাতে যাবেন, আপনার যাওয়ার কারণে জান্নাতের দাম বেড়ে যাবে। এই কমন সেন্সটা আমাদের কাছে নাই, এই বিবেকটা আমাদের কাছে। মনোযোগ কি আছে নাকি নাই আপনার? ও আই ফেরা লাভলান নদী দিয়ে তার লাইন আছে, তাহলে গুদন হবে সাম্মত না কি হদ্দে পুরে গেল বাসি আরো জোরে মারো, ইল্লা আস্তে মারলে কেন গো? আর 3-4 গো আরও মারি বাসি। ও একখানা রাস্তা করে দাও আর ভাই
আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আলেম ওলামা স্যার আর বেগুন নামে যাও। এই এলাকার জন্য আলহামদুলিল্লাহ এটা একটা রেকর্ড ব্রেক উপস্থিতি। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। আপনারা যেভাবে মহাব্বতের সাথে দূর দূরান্ত থেকে উপস্থিত হয়েছেন। আচ্ছা, এখানে আমি একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে জয়নাল সাহেবও আছেন। আপনাদের এলাকা, ভাইয়া ভাইয়া মনোযোগ মনোযোগ মনোযোগ, আপনাদের এলাকা আপনারা যেভাবে চিনেন জানেন, আমরা যারা দূরের আমরা কিন্তু চিনিও না জানিও না। কোনটার দূরত্ব কদ্দূর আমরা কিন্তু নামে জিনিও না, শুনিও না, বুঝিও না। এমন যদি কখনো হয়, কারণ এক এক এলাকার এক এক সিস্টেম আছে, যেমন বরুড়াতে যদি যান, আমাদের চিটাঙ্গে তো এখানে একটা মাহফিল, এখানে একটা মাহফিল, এখানে হতে পারে। বরুড়ার এরকম হয় না, ৩-৪টা গ্রাম মিলে একটা মাহফিল। যে মাহফিল যে গ্রামে, ওই ৪ গ্রামের মানুষ আসে। তো এগুলো তো আমরা জানি। কখনো যদি এরকম হয় আমাদের কারো যে একটা মাহফিল নিয়েছি, আবার আরেকটা মাহফিল নিয়েছে, কিন্তু এটা দূরত্ব কাছে হয়ে যাচ্ছে, অবশ্যই আমাদেরকে ইনফর্ম করবে। বুঝেন না মনে আমার কথা? অবশ্যই আমাদেরকে জিনিসটা জানাবেন, হুজুর এই জিনিসটার দূরত্ব খুব কাছে, তাহলে সিদ্ধান্ত আমরা নিব। কারণ অনেক সময় আমাদেরকে অনেক মানুষরা আসল পরিচয় দেয় না, নকল পরিচয় দিয়ে কথা বলেন না কেন? আসল পরিচয় না দিয়ে নকল পরিচয় দিয়ে আমাদেরকে মাহফিল ঢুকায়, শুধু ডেট পাওয়ার জন্য। অন দ্য স্পট আসলে, অন দ্য ডেট আসলে আসল জিনিসটা বাইর হয়। আবার আরেকটা জিনিস বলি, কোথাও যদি আমাদের নাম দেখেন কিন্তু আমরা আসি নাই, বুঝবেন বাটফারি আছে। আমি ওনাকে বলেছিলাম যদি আমি যেতেও না পারি, আমি ভিডিও কলে কি বলবো বলেন না কেন? আমি দাওয়াতটা নিয়েছি, আমি যদি যেতেও না পারি, আমি সবার সামনে ভিডিও কলে এসে উপস্থিত হয়ে আমি বলবো যে আমি আসতে পারি না। যদি দেখেন এমন কিছু হয় না কিন্তু আমাদের নাম ব্যবহার করা হচ্ছে, তাহলে বুঝবেন বাটফারি ছাড়া আর কিছু। যেমন কিছুদিন আগে 12ই ডিসেম্বর আমার মাহফিল ছিল চকরিয়া। বিকেল বেলা ফোন আসে, হুজুর সাতপুর কখন আইবেন? কোথায়? গেলে সাতপুর যাইতাম, যাইতে চকরিয়া। সাতপুর কি? কেন? ব্যানারে তো আপনার ছবি সহ নাম আছে আজকে। আমাদের দরগু নবুজের বাংলার হতা জীবের নাম দিবে রে দরগু। পরে খবর ভাই দি রাতে মাহফিল শেষ করি ইতেরে এই যে মাই দিল রে, এবার আড্ডি গুড্ডি এক জায়গা ধরে ফেলি। তা আর নাম হইলে বাটপারি মাতন না। কিছুদিন আগে আর আইডি হ্যাক হই, বজনের হাসে মেসেজ দি টিয়া চাইয়ে রে, কি চাইয়ে রে তো মকারাম বাড়ি কি ইলে ফোর হয়ে না, তো তো টিয়া চাইতাম পিছনে মাথায় গা। এটা লাইলে যদি হনো বাটপারি হয়, আহল দি বুঝি ফেলিবে। কারণ যেন মোহাব্বতের মানুষ বেশি, এন্ড শত্রুও বেশি, ঠিক না ভাই? ঠিক। আর শত্রু নাই দিল্লজ্ঞ মানুষ, এন্ড নাই আল্লাহ দিলে। ফেরেশতারও শত্রু আছে নাই ফানলার কেন? ফেরেশতারও কি আছে? অনদ নাই যে ফেরেশতা হই নাও পারি। এতাল্লাই মনত রাখবেন। আল্লাহ আর বেগুনের বুঝিবে তৌফিক দান করুন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক স্নেহধন্য ভাই, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী তরুণ আলোচক, হাজারো যুবকর মনের স্পন্দন, হযরতুল আল্লাম জনাবে মাওলানা জয়নুল আবেদিন আল কাদরি সাহেব আরান মনসব তশরিফ আইনুন, স্বাগতম জানিয়ে একবার হয় যার যত শক্তি আছে ইমানি আওয়াজ একবার হন মারহাবা, আর কানা জোরে হন মারহাবা। আল্লাহর ভাই হাজিরি কবুল করক, আর বেগুনের হাজিরি কবুল করক। মাহফিল শেষ পর্যন্ত সাজাইয়ে রে গোজাইয়ে রে তোই মুনাজাত দিয়ে যাইম ইনশাআল্লাহ। আর কানা জোরে হন না ইনশাআল্লাহ। আজ অনার পরে কেউ নুড়িবেন, আর যদি কিছু উডন আছে ইলে ৩-৪ জন উড়িতে পারিবে, সমস্যা নেই। আবার কিছু ফেসাব টেসাব উড়িতে পারিবে, উড়ি যাবে ঠিক আছে, আবার উড়িয়ে রে চলে যাবে। স্কুল ছুটি লেগে যাবে, যাবে সময় আরেকজনের কি হইতে এই আসে আর গান চাইস ন হইতো ভাল্লার কেন এই আসে আর গান আসে টান ধরে রাইস তুই তে ফেসাব করে আইস, আবার সিডুক বসতু ইয়া যাইবার আগে হই দেবে এই আজ জাগান ধরে রাইস। ঠিক আছে না? আজ এর মাহফিল বহুত জায়গা নহর,
আল্লাহ ওনারা দিয়ে মাহফিল করাইও ভাই। এই আল্লাহর শুকরিয়া আদায় করে একবার হন আলহামদুলিল্লাহ। আর কারা জোরে হন আলহামদুলিল্লাহ। তাহলে বলেন ইমানদার ভাইরা 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে, মা বাবা সেবা ছাড়া যাবে, বড়দেরকে অসম্মান করা যাবে, ছোটদের সম্পদ কেড়ে নেওয়া যাবে। যা যেভাবে সম্পদ পাচ্ছে সম্পদ দিয়ে দেন, টাকা পাইলে টাকা দিয়ে দেন, জায়গা পাইলে জায়গা দিয়ে দেন। আল্লাহর কাছে এটাই আপনাকে নাজাতের একটা জরিয়া হয়ে যাবে। দেখেন নামাজ যে লেভেলের হওয়া দরকার, আমাদের কারো নামাজ কিন্তু সেই লেভেলের। তো সেজন্য আমাদেরকে একটু নামাজের পাশাপাশি কিছু কাজ সাথে নিয়ে যেতে হবে, যেন রবের দরবারে দেখাতে পারি, রব যেন আমাদের উপর খুশি হতে পারে। আর সব কিছুর মূলে ঈমান এবং আমলের মূলে যিনি মধ্যবিন্দু, তিনি হচ্ছেন নবী রাহমাতুল্লিল আলামিন। সবকিছু হচ্ছে আমার নবী রাহমাতুল্লিল আলামিনকে ঘিরে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আর একটু জোরে বলেন আমিন। একটা ফরমাইশ করেছিল, আমি 1 লাইন অথবা 2 লাইন বলে আজানের ইনশাআল্লাহ এরপরে আমি বিদায় নিচ্ছি। সুবহানাল্লাহর আওয়াজটা ছোট হলে চলবে না, একটু বড় করে বলতে হবে সুবহানাল্লাহ। শেষ ভালো যার সব ভালো তার আওয়াজটা আরো জোরে, যার যত শক্তি আছে আর একটু ঈমানি আওয়াজে। আচ্ছা ভাই, আল্লাহ তাআলা বলে শ্রেষ্ঠ কিতাব নাজিল গো, জীবের নাম বলে কোরআন। কোরআনই বে দিয়ে দে নবী হারার করে নুনি তো আর আরে ভূতের কান জোতম পড়িব হারার গো, একখানে কনফিডেন্স লে হনিবে হারার গো। সমস্ত নবীক বলে যারে সাইবেল্লে ফল এই আল্লাহ নিজে লই যাইরে দেখা দিয়ে দেওয়া নবী বে হারার গো। জীবের মেরাজের মতো দন্দান গো জি নবী বে হারার গো। সমস্ত নবীরে পিছনে রাখিয়ে রে আল্লাহ যারে ইমাম বানাইয়ে নবী বে হারার গো। সমস্ত ফেরেশতা কলরে পিছনে রাখিয়ে রে যার নেতৃত্বে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত উদ্বোধন করাইবো নবী বে হারার গো। হাবিব দেখকি দে নবী বে হারার গো, জোরে জোরে ইয়াসিন দেখকি দে হারার গো, মুদ্দাসসির দেখকি দে হারার গরে, মুজাম্মিল দেখকি দে হারার গরে। বেগ নবীরে নাম ধরি ডাহিলো একজনরে নাম ধরি আল্লাহ ন ডাহে ইবে নবী হারার। জীবন ন কইলে জান্নাত উদ্বোধন ওইতো নবী বে হারার গো। আরেকখানা সুবহানাল্লাহ। জিবরাইলের মতো ফেরেশতা যার দরবারে রে আসা যাওয়া করতো নবী বে হারার গো। খাতুনে জান্নাতের আব্বা হদ্দে নবী বে হারার গো। হাসান হুসাইনের নানা হদ্দে নবী বে হারার গো। আদম যারে নবী হর নবী বে হারার গো। আরো জোরে 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 মুসার মতো নবী যারে নবী হরিবে নবী হারার গো। সিদেঙ্গে বাঁচার জীবেরা হয় আর গো, ইবেরে উর্দুর মধ্যে হদ্দে হামারা। তাই তো আলা হযরত ইমাম ইশকে মোহাম্মদ ইমাম দ্বীন মিল্লাত আহমদ রাজা খা ফাজিলে বেল্লবী फरमाते हैं सबसे आला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। अल्लाहु अकबर। उच्च आवाज़े बोलें सुभान अल्लाह। सबसे वाला वाला हमारा नबी बोलें ना, सबसे आला वाला वाला, अपनी मौला का प्यारा, दोनों आलम का दूल्हा। এখন দেখেন क्या खबर, कितने तारे खिले चुप गए। क्या खबर, कितने तारे खिले चुप गए, पर न डूबे न डूबा हमारा नबी। जोर से कहो ना यार सुभान अल्लाह। कौन देता है दे, नेको मुंह चाहिए। नु बुझले हम सुभान अल्लाह। शाने मुस्तफा तो ठीक ना, सुख बंद करे हो गलन सुभान अल्लाह। कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है साचा हमारा नबी। আর একটু জোরে বলেন না। এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন ফাআম্মাসাইলা ফালা তানহার। তো দিব কোন জায়গা থেকে নাই তো ইন্না আতাইনা
কাউসার। দেওয়ার জন্য তো একটা মনও লাগবে, কিট্টলিকে দিতে পারবে না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে। চাইনেওয়ালা চাইনিজ ভাষায় চাই, দেনেওয়ালা আরবি ভাষা দিবে কিভাবে? ভাষাও তো বুঝতে হবে। আর রহমান আল্লামাল কুরআন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আর একটু জোরে বলেন না। যত যা দরকার আল্লাহ আমার নবী, আপনার নবী, আমাদের নবীর ভিতরে ভরপুর করে দিয়েছে। সত্যিকার শক্তিশালী ব্যক্তিকে, রাষ্ট্রবিজ্ঞানে যারা ছাত্র আছে তাদেরকে জিজ্ঞেস করবেন, সত্যিকার শক্তিশালীকে? যার কাছে পাওয়ার থাকার পরও পাওয়ার দেখায় না, যার কাছে ক্ষমতা থাকার পরও বলে যে না ভাই আমি ছোট মানুষ, আমি সামান্য মানুষ, আমি ছোট মানুষ, আমি কিচ্ছু না, বলে যে দেখ কত পাওয়ার কিন্তু অহংকার নাই, কত পাওয়ার দিমাগ নাই, কত পাওয়ার আমিত্ব নাই। সত্যিকার ওই মানুষটাই শক্তিশালী যে রাগকে কন্ট্রোল করে, সত্যিকার ওই মানুষটাই শক্তিশালী যে মেজাজকে নিয়ন্ত্রণ করে, সত্যিকার ওই মানুষটাই শক্তিশালী হাজার ভুল করার পরও আল্লাহর দিকে তাকিয়ে যে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। এই সমস্ত কোয়ালিটি আপনার আমার ভিতর থাক না থাক, নবীর ভিতরে আছে। নবীর ভিতরে এবার শুধু উলামায়ে কেরামের জবান আপনারা বারবার শুনেছেন, আমি শুধু আপনাদেরকে একটু স্মরণ করে দিচ্ছি। মক্কা বিজয়ের দিন নবী যখন 10,000-এর অধিক সাহাবায়ে কেরাম নিয়ে মক্কায় আসতে লাগলেন, বড় বড় কাফেররা বলে যে খাইছে কাম আজকে সারছে, ওই যে মারছিলাম প্রতিশোধ নিবে, ওই যে খানা দিই নাই প্রতিশোধ নিবে, ওই যে অপমান করছিলাম প্রতিশোধ নিবে, ওই যে নামাজ পড়তে দিই নাই প্রতিশোধ নিবে। কারণ বাহিনী এখন মুহাম্মদের অনেক বড়, যার যেদিকে রাস্তা পাইছে। জোরে বলেন না। যার যেদিকে চোখ গিয়েছে পালিয়ে গেল। সবার মনে একটা ভয়। নবী রাহমাতুল লিল আলামিন আসলেন, কাবা ঘরের দরজায় দাঁড়ালেন, আল্লাহর হুকুমে যা করার করলেন, করার পরে বললেন এ মক্কাবাসী। সবার হার্টবিট এখন আরে বাড়িয়ে গেছে। যদি এই মুহাম্মদ একবার বলে ধরো, সবার মনে ভয় আছে, কারণ তারা যুদ্ধের কোনো প্রস্তুতি আর এতগুলার সাথে যুদ্ধ করার মতো পাওয়ারও তাদের কাছে নাই। এবার সবার মনে একটা ভয় সঞ্চারণ হয়ে গেল। সবাই তাকিয়ে আছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কি বলে, এই বুঝে হয়তো আমাদেরকে হত্যার অর্ডার দিচ্ছে। এরকম ভয় যখন তাদের অন্তরে, নবী রাহমাতুল লিল আলামিন সবার ভাবনার উপরে গিয়ে চিন্তাকে মিথ্যা প্রমাণ করে দিয়ে এবার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিলেন, ও মক্কাবাসী, কোথায় তোমরা যারা আমি মুস্তাফাকে একা পেয়ে আঘাত করেছো, আমাকে আমার মতো একজন বাবাহারা সন্তানকে ঘর থেকে বের করে দিয়েছো, আমার মুখের ভাত তোমরা কেড়ে নিয়েছো, কোথায় তোমরা যারা আমি নামাজ পড়া অবস্থায় কাবার সেহেনের আমার পিঠের উপরে আতরি গুজেরা তুলে দিয়েছো, কোথায় তোমরা যারা আমার ব্যবসা বন্ধ করে দিয়েছো, কোথায় তোমরা যারা আমার ঘরের মধ্যে ডিল বেড়েছো, কোথায় তোমরা আজ? আসো না একবার, আসো না একবার। সবার মনে ভয়, এই বুঝে কোন একটা হুকুম দেয়। এবার নবী রাহমাতুল লিল আলামিন বলে, আমি মুস্তাফা সবাইকে ক্ষমা করে দিলাম। সবার মাথায় আসমান ভেঙে বলল, মানুষ পাওয়ার না থাকলে চুপ করে থাকে, পাওয়ার আসলে নো বুঝা ফাল্লা আর এলাকাতে আইস, তোর এলাকার তো নিজের এলাকার তো বিলয় বাঘ, আর এলাকাতে আইস। তার মানে কি আমার মানুষ কম, তোর মানুষ? আমার এলাকায় তো আমার মানুষ বেশি। মানুষ বেশি থাকলে পাওয়ারও, মানুষ বেশি থাকলে পাওয়ারও। আজকে নবীর কাছে তো অনেক মানুষ, পাওয়ারের কোনো অভাব, পাওয়ারের কোনো অভাব। কিন্তু নবী চাইলে প্রতিশোধ নিতে পারেন, কিন্তু নেন নেই। তার মানে কি? আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ও আমার উম্মত, কখনো যদি তোমার ভাই, বাবা, চাচা, জেঠা, মামা, খালা, চাচা, ভাই, বন্ধু, আত্মীয় স্বজন কখনো যদি তোমার উপর জুলুম করে, পাওয়ার আসলে তুমি পাওয়ার দেখায়ও না, আল্লাহর দিকে তাকিয়ে তাকে মাফ করে দাও। কারণ যে মাফ করে দিতে জানে, রবও তাকে মাফ করে দেয়। অন্তত নিজে মাফ পাওয়ার জন্য অন্যকে মাফ করে দাও। একটা হাদিস শরীফ মনে পড়ছে, বলবো? আমি বলে শেষ করছি। জয়নুল আবেদিন সাহেব, আপনি চলে আসেন স্টেজে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একটু স্লোগান দেন, স্লোগান দেন, একটা চেয়ার দেন, চেয়ার দেন। হ্যাঁ,
হনাই নয় না কিছু দেখি না, বুড়া মানুষ আন্দা না না না, আর হঠাৎ দুই মত ইতারার একবার স্বাগতম জানিয়ে হন না মারহাবা না নয় আর কেন জোরে ইবে তো এনে মাহফিলুর হইন দে সাহেব মুশকিল আওয়াজ একবার মারহাবা হনছে ইয়াকা বড় হইয়ে সাহেব মুশকিল আওয়াজ একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ হৃদয়ের জানালাটা খুলে দাও না হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর প্রেমে মন সাড়া দাও না বান্দা প্রভুর প্রেমে মন সাড়া দাও বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান সৃষ্টি তারই এই নিখিল জাহান আল্লাহ আল্লাহ রবে সবই দিবানা প্রভুর প্রেমে মন দাও না বান্দার হৃদয়ের খুলে দাও না প্রভুর প্রেমে মন দেখি শেষবারের মতো সবাই ইমানে আওয়াজে হৃদয়ের প্রভুর প্রেমে মন আশিকে রাসূল ভাইয়েরা ইমানে আওয়াজ একবার বলেন মারহাবা আরো জোরে বলেন মারহাবা পাঁচ ওয়াক্ত নামাজের দরকার মা বাবার খেদমতের দরকার মুরব্বীদেরকে সম্মানের দরকার ছোটদের স্নেহের দরকার জান্নাত পাওয়া একদম সহজ মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে একটু খেয়াল করবেন জান্নাত পাওয়া is very easy for us একদম সহজ কিন্তু আমরা জান্নাত বুঝিই নাই আসেন জান্নাত এখনো আছে না নাই একটু কমন সেন্স দিয়ে উত্তর দিবেন জান্নাত এখনো আছে না নাই সৌন্দর্য গাছ বাগান ফল দাম দাম क्या होता रही 10 কোটি টাকা দিয়ে ঘর বানাইছেন থাকনেওয়ালা কেউ নাই আপনি একটা 10 কোটি টাকা দিয়ে রং লাগাইছেন কিন্তু ওই এলাকার মানুষ সব আলাদা আচ্ছা এই মাহফিলটা এমন একটা প্যান্ডেল দিলে হয়ে যেত না এগুলো কি একটু দেখার সুন্দর আছে না খাওয়া সব পেটে যায় ঠিক না তারপর আমার মা বোনকে দেখবেন খাবার রেডি করে সাজায় গোছায় কেমন কেমন করে দেয় কেন কি আগে দর্শন তারপরে বক্কম দেখতে সুন্দর লাগতে হবে তাহলে সুন্দরের দাম কখন বাড়ে যখন দেখনেওয়ালা আসে কথা বলেন ঠিক কি না তাহলে জান্নাত আছে দেখনেওয়ালা জান্নাতের সৌন্দর্য আছে দেখনেওয়ালা জান্নাতের ফল আছে খানেওয়ালা যেদিন আপনি জান্নাতে যাবেন আপনার যাওয়ার কারণে জান্নাতের দাম বেড়ে যাবে এই কমন সেন্সটা আমাদের কাছে নাই এই বিবেকটা আমাদের কাছে মনোযোগ কি আছে নাকি নাই আপনার ও আই ফেয়ারা লাভলান নদী দিয়ে তার লাইন আছে তাহলে গুদন হবে সম্মত না কি হচ্ছে পুরো হলো বাঁশি আরো জোরে মারো ইল্লা আস্তে মারলে কেন গো আর তিন সার গো আরও মারি বাঁশি ও একখানা রাস্তা করে দাও আর ভাই আইস আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে আলে মোলামা স্যার আর বেগুন নামে যাও
এই এলাকার জন্য আলহামদুলিল্লাহ এটা একটা রেকর্ড ব্রেক উপস্থিতি। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। আপনারা যেভাবে মহাব্বতের সাথে দূর দূরান্ত থেকে উপস্থিত হয়েছেন। আচ্ছা, এখানে আমি একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে জয়নাল সাহেবও আছেন। আপনাদের এলাকা, ভাইয়া ভাইয়া মনোযোগ মনোযোগ মনোযোগ, আপনাদের এলাকা আপনারা যেভাবে চিনেন জানেন, আমরা যারা দূরের আমরা কিন্তু চিনিও না জানিও না। কোনটার দূরত্ব কদ্দূর আমরা কিন্তু নামে জিনিও না, শুনিও না, বুঝিও না। এমন যদি কখনো হয়, কারণ এক এক এলাকার এক এক সিস্টেম আছে, যেমন বরুড়াতে যদি যান, আমাদের চিটাঙে তো এখানে একটা মাহফিল, এখানে একটা মাহফিল, এখানে হতে পারে। বরুড়ার এরকম হয় না, 3-4টা গ্রাম মিলে একটা মাহফিল, যে মাহফিল যে গ্রামে ওই 4 গ্রামের মানুষ আসে। তো এগুলো তো আমরা জানি। কখনো যদি এরকম হয় আমাদের কারো যে একটা মাহফিল নিয়েছি আবার আরেকটা মাহফিল নিয়েছে, কিন্তু এটা দূরত্ব কাছে হয়ে যাচ্ছে, অবশ্যই আমাদেরকে ইনফর্ম করবে। বুঝেন না মনে আমার কথা? অবশ্যই আমাদেরকে জিনিসটা জানাবেন, হুজুর এই জিনিসটার দূরত্ব খুব কাছে, তাহলে সিদ্ধান্ত আমরা নিব। কারণ অনেক সময় আমাদেরকে অনেক মানুষরা আসল পরিচয় দেয় না, নকল পরিচয় দিয়ে কথা বলেন না কেন? আসল পরিচয় না দিয়ে নকল পরিচয় দিয়ে আমাদেরকে মাহফিল ঢুকায় শুধু ডেট পাওয়ার জন্য। অন দ্য স্পট আসলে, অন দ্য ডেট আসলে আসল জিনিসটা বাইর হয়। আবার আরেকটা জিনিস বলি, কোথাও যদি আমাদের নাম দেখেন কিন্তু আমরা আসি নাই, বুঝবেন বাটফারি আছে। আমি ওনাকে বলেছিলাম যদি আমি যেতেও না পারি আমি ভিডিও কলে কি বলবো বলেন না কেন? আমি দাওয়াতটা নিয়েছি, আমি যদি যেতেও না পারি আমি সবার সামনে ভিডিও কলে এসে উপস্থিত হয়ে আমি বলবো যে আমি আসতে পারি না। যদি দেখেন এমন কিছু হয় না কিন্তু আমাদের নাম ব্যবহার করা হচ্ছে, তাহলে বুঝবেন বাটফারি ছাড়া আর কিছু। যেমন কিছুদিন আগে 12ই ডিসেম্বর আমার মাহফিল ছিল চকরিয়া, বিকেল বেলা ফোন আসে, হুজুর সাতপুর কখন আইবে? কোথায়? গেলে সাতপুর যাইতাম, যাইতে চকরিয়া। সাতপুর কি? কেন? ব্যানারে তো আপনার ছবি সহ নাম আছে আজকে আমাদের দরগু নবুজের বাংলার হতা জীবের নাম দিবে রে দরগু। পরে খবর ভাই দি রাতে মাহফিল শেষ করি ইতেরে এই যে মাই দিল রে, এবার আড্ডি গুড্ডি এক জায়গা ধরে ফেলি। তা আর নাম হইলে বাটপারি মাতন না। কিছুদিন আগে আর আইডি হ্যাক হই, বজনের হাসে মেসেজ দি টিয়া চাইয়ে রে, কি চাইয়ে রে তো মকারাম বাড়ি কি ইলে ফোর হয়ে না, তো তো টিয়া চাইতাম কিছু না মাথায় গা। এটা লাইলে যদি হনো বাটপারি হয় আহল দি বুঝি ফেলিবে, কারণ যেন মোহাব্বতের মানুষ বেশি এন্ড শত্রুও বেশি, ঠিক না ভাই? ঠিক। আর শত্রু নাই দিল্লজ্ঞ মানুষ এন্ড নাই আল্লাহ দিলে। ফেরেশতারও শত্রু আছে নাই ফানলার কেন? ফেরেশতারও কি আছে? অনদ নাই যে ফেরেশতা হই নাও পারি এতলাই মনত রাখবেন। আল্লাহ আর বেগুনের বুঝিবে তৌফিক দান করুন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক স্নেহধন্য ভাই, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী তরুণ আলোচক, হাজারো যুবকর মনের স্পন্দন হযরতুল আল্লাম জনাবে মাওলানা জয়নুল আবেদিন আল কাদরি সাহেব আরান মনসব তশরিফ আইনুন, স্বাগতম জানিয়ে একবার হয় যার যত শক্তি আছে ইমানি আওয়াজ একবার হন মারহাবা, আর কানা জোর হন মারহাবা। আল্লাহর ভাই হাজিরি কবুল করক, আর বেগুনের হাজিরি কবুল করক। মাহফিল শেষ পর্যন্ত সাজাইয়ে রে গোজাইয়ে রে তোই মুনাজাত দিয়ে যাইম তো ইনশাআল্লাহ। আর কানা জোর হন না ইনশাআল্লাহ। আজ অনার পরে কেউ নুড়িবেন, আর যদি কিছু উডন আছে ইলে 3-4 জন উড়িতে পারিবে, সমস্যা নেই। আবার কিছু ফেসাব টেসাব উড়িতে পারিবে, উড়ি যাবে ঠিক আছে, আবার উড়িয়ে রে চলে যাবে। স্কুল স্কুল ছুটি লেগে যাবে, যাবে সময় আরেকজনের কি হইতে এই আসে আর গান সাইজ ন হইতো ভাল্লার কেন এই আসে আর গান আসে টান ধরে রাইস তুইতে ফেসাব করে আসতু আবার সিডুক বসতু ইয়া যাইবার আগে হই দেবে এই আজ জাগান ধরে রাইস, ঠিক আছে না? আজ এর মাহফিল বহুত জায়গা নহর, আল্লাহ ওনারা দি মাহফিল করাইও ভাই। এই আল্লাহর শুকরিয়া আদায় করে একবার হন আলহামদুলিল্লাহ। আর কারা জোর হন আলহামদুলিল্লাহ। তাহলে বলেন ইমানদার ভাইরা 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে, মা বাবা সেবা ছাড়া যাবে, বড়দেরকে অসম্মান করা যাবে, ছোটদের সম্পদ কেড়ে নেওয়া যাবে, যা যেভাবে সম্পদ পাচ্ছে সম্পদ দিয়ে দেয়।
টাকা পাইলে টাকা দিয়ে দেন, জাকা পাইলে জাকা দিয়ে দেন। আল্লাহর কাছে এটাই আপনাকে নাজাতের একটা জরিয়া হয়ে যাবে। দেখেন নামাজ যে লেভেলের হওয়া দরকার, আমাদের কারো নামাজ কিন্তু সেই লেভেলের। তো সেজন্য আমাদেরকে একটু নামাজের পাশাপাশি কিছু কাজ সাথে নিয়ে যেতে হবে, যেন রবের দরবারে দেখাতে পারি, রব যেন আমাদের উপর খুশি হতে পারে। আর সব কিছুর মূলে, ঈমান এবং আমলের মূলে যিনি মধ্যবিন্দু, তিনি হচ্ছেন নবী রাহমাতুল্লিল আলামিন। সবকিছু হচ্ছে আমার নবী রাহমাতুল্লিল আলামিনকে ঘিরে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আর একটু জোরে বলেন আমিন। একটা ফরমাইশ করেছিল, আমি এক লাইন অথবা দুই লাইন বলে আজানের ইনশাআল্লাহ এরপরে আমি বিদায় নিচ্ছি। সুবহানাল্লাহর আওয়াজটা ছোট হলে চলবে না, একটু বড় করে বলতে হবে সুবহানাল্লাহ। শেষ ভালো যার সব ভালো তার আওয়াজটা আরো জোরে, যার যত শক্তি আছে আর একটু ঈমানি আওয়াজে।